বাংলাদেশে ইসলামের আগমন কোনো একদিনে ঘটে যাওয়া ঘটনা নয়। এটি ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এক ধীর, শান্তিপূর্ণ এবং গভীর প্রক্রিয়া। আরব বণিক, সাহাবি, সুফি সাধক এবং পরবর্তীতে মুসলিম শাসকদের মাধ্যমে ধীরে ধীরে ইসলাম এই ভূখণ্ডে প্রতিষ্ঠা লাভ করে। তলোয়ার নয়, ভালোবাসা আর বাণিজ্যের মাধ্যমে বাংলায় ছড়ায় ইসলাম। কিন্তু সত্যিই কি তাই? কিভাবে এক নতুন ধর্ম ধীরে ধীরে এই নদীমাতৃক বাংলার মানুষের জীবনের অংশ হয়ে উঠল? বাংলায় ইসলামের ইতিহাস শুরু হয় খুবই শান্ত, নিঃশব্দ এক উপায়ে। তলোয়ার দিয়ে নয়, বরং সমুদ্রপথে ভেসে আসা বাণিজ্যের মাধ্যমে। সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যেই দূরবর্তী আরব উপদ্বীপ থেকে আসতে শুরু করে আরব বণিকরা। তারা পাড়ি জমাতো দীর্ঘ সমুদ্রপথ, বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ অতিক্রম করে এসে পৌঁছাতো বাংলার উপকূলে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরে। তাদের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য। বাংলার বিখ্যাত মসলিন, মশলা, নীল এবং অন্যান্য মূল্যবান পণ্যের জন্যই তারা এই অঞ্চলে আসত। কিন্তু এই আগমন শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ধীরে ধীরে তারা স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, লেনদেনের মাধ্যমে, আচরণের মাধ্যমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের চরিত্রের মাধ্যমে। আরব বণিকরা ছিল সততা, ন্যায়পরায়ণতা এবং বিশ্বস্ততার জন্য পরিচিত। তাদের ব্যবসায়িক নীতি, সত্যবাদিতা এবং মানবিক আচরণ স্থানীয় মানুষের মনে গভীর প্রভাব ফেলে। মানুষ তাদের মধ্যে দেখতে পায় এক ভিন্ন জীবনধারা, যেখানে রয়েছে শৃঙ্খলা, নৈতিকতা এবং এক আলাদা আধ্যাত্মিকতা। এভাবেই কোনো আনুষ্ঠানিক প্রচার ছাড়াই, কোনো জোর জবরদস্তি ছাড়াই ইসলামের প্রথম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে এই বঙ্গভূমিতে। এই সূচনাটাই ছিল বাংলায় ইসলামের আগমনের প্রথম ধাপ, শান্ত, ধীর এবং হৃদয়স্পর্শী এক যাত্রার শুরু। বাংলায় ইসলামের ইতিহাসের আরেকটি আকর্ষণীয় ও আলোচিত অধ্যায় হল সাহাবীদের আগমন। কিছু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইসলামের প্রথম দাওয়াত পৌঁছে যায় এই বঙ্গভূমিতে। ধারণা করা হয় তার কিছু সাহাবী দূরবর্তী এই অঞ্চলে ভ্রমণ করেন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। তাদের মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করা হয় হজরত আবু ওয়াক্কাস রায়ের নাম। ইতিহাসের কিছু সূত্র মতে তারা সমুদ্র পথে এসে বাংলার উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম এলাকায় অবস্থান করেন। সেখানে তারা স্থানীয় মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেন, সহজ ভাষায়, নম্র আচরণে এবং মানবিকতার মাধ্যমে। তাদের এই আগমন ছিল কোনো রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণভাবে ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধ থেকে উৎসারিত। তবে এই বিষয়টি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক গবেষক এই ঘটনাকে কিংবদন্তি বা আংশিক ঐতিহাসিক বলে মনে করেন, আবার অনেকে এটিকে বাংলায় ইসলামের প্রাচীনতম সংযোগ হিসেবে গুরুত্ব দেন। তবুও একটি বিষয় স্পষ্ট, এই কাহিনী বাংলার মানুষের মধ্যে ইসলামের প্রাচীন উপস্থিতির ধারণাকে আরও গভীর করে তোলে। বাংলায় ইসলামের বিস্তারের ইতিহাসে সবচেয়ে গভীর ও স্থায়ী প্রভাব রেখেছেন সুফি সাধক ও আউলিয়াগণ। 1200 থেকে 1300 শতাব্দীর সময়ে এই আধ্যাত্মিক ব্যক্তিত্বরা কোনো রাজশক্তি বা সামরিক বাহিনী ছাড়াই গ্রাম থেকে গ্রামে, জনপদ থেকে জনপদে ঘুরে বেরিয়েছেন মানুষের হৃদয়ে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য। তাদের হাতে ছিল না অস্ত্র, ছিল না ক্ষমতার লোভ। তাদের শক্তি ছিল শুধু মানবতা, ভালোবাসা এবং আধ্যাত্মিকতা। এই সুফি সাধকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, শাহ পরাণ রাদিয়াল্লাহু আনহু। তারা বাংলার বিভিন্ন অঞ্চলে এসে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছেন, দুঃখে, কষ্টে, বিপদে। তাদের জীবন ছিল অত্যন্ত সরল, কিন্তু সেই সরলতার মধ্যেই ছিল এক গভীর আধ্যাত্মিক শক্তি। তারা ধর্ম প্রচার করেছেন ভালোবাসার মাধ্যমে, সহানুভূতির মাধ্যমে এবং মানুষের প্রতি সম্মান দেখিয়ে। এই আচরণ স্থানীয় মানুষকে গভীরভাবে স্পর্শ করে। মানুষ তাদের মধ্যে দেখতে পায় এমন এক জীবনধারা যেখানে নেই বিভেদ, নেই অহংকার, আছে শুধু সমতা ও মানবতা। ফলে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এভাবেই সুফি সাধকদের হাত ধরে ইসলাম বাংলায় শুধু একটি ধর্ম হিসেবে নয়, বরং একটি মানবিক ও আধ্যাত্মিক আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়ে।
বাংলায় ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় আসে 1204 সালে। এই সময় ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন এক শক্তিশালী সামরিক নেতা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি। তিনি ছিলেন একজন তুর্কি বংশোদ্ভূত সেনাপতি, যিনি খুব অল্প সৈন্য নিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখান। সে সময়ে বাংলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল নবদ্বীপ, যা ছিল সেন রাজাদের রাজধানী। খিলজি এক সাহসী পরিকল্পনার মাধ্যমে আক্রমণ চালান এই শহরে। বলা হয় তিনি খুব অল্প সংখ্যক সৈন্য নিয়ে অপ্রত্যাশিতভাবে নবদ্বীপে প্রবেশ করেন এবং রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। এই ঘটনাই বাংলার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে, মুসলিম শাসনের সূচনা। এর ফলে প্রথমবারের মতো ইসলাম প্রশাসনের অংশ হয়ে ওঠে, মুসলিম শাসন ব্যবস্থা গড়ে ওঠে, নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে বাংলায় শুরু হয় নতুন এক শাসন ব্যবস্থা, যেখানে ইসলামী প্রভাব প্রশাসন, আইন এবং সমাজ ব্যবস্থায় প্রবেশ করতে থাকে। বাংলায় ইসলাম ছড়িয়ে পড়ার গল্পটি শুধুমাত্র ধর্মীয় প্রচারের নয়, এটি এক গভীর সামাজিক পরিবর্তনের গল্প। যখন ইসলাম এই ভূখণ্ডে আসে, তখনকার সমাজ ছিল বিভাজিত, বর্ণভেদে জর্জরিত এবং বৈষম্যে পূর্ণ। সে সময় সমাজে বিদ্যমান ছিল কঠোর বর্ণপ্রথা। মানুষ জন্মের ভিত্তিতে ভাগ হয়ে যেত উচ্চ ও নিম্ন শ্রেণীতে। নিম্নবর্গের মানুষের জন্য ছিল না সমান অধিকার, ছিল না সামাজিক সম্মান, ছিল শুধু অবহেলা ও বঞ্চনা। এই বাস্তবতা অনেক মানুষকে বিকল্প পথ খুঁজতে বাধ্য করে। নিম্নবর্ণের মানুষদের ওপর চলত নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক অত্যাচার। তাদের জীবন ছিল কষ্ট, দুঃখ এবং অবহেলায় ভরা। এই পরিস্থিতিতে তারা খুঁজছিল একটি নতুন পরিচয়, একটি নতুন আশ্রয়, একটি সম্মানজনক জীবন। ঠিক তখনই ইসলাম তাদের সামনে নিয়ে আসে এক ভিন্ন ধারণা। সকল মানুষ সমান, ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই একই সৃষ্টার সৃষ্টি। এই সমতা, ন্যায় বিচার এবং ভ্রাতৃত্বের বার্তা মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। ইসলামের আরেকটি বড় দিক ছিল এর সরলতা। জটিল আচার অনুষ্ঠান ছাড়াই মানুষ সহজভাবে ধর্ম পালন করতে পারত। এছাড়া সুফি সাধকদের মানবিক আচরণ মানুষকে আরও বেশি আকৃষ্ট করে। এই সব কারণ মিলিয়ে বাংলার অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করতে শুরু করে। এটি ছিল না কোনো জোর জবরদস্তির ফল, বরং ছিল একটি ধীর, স্বাভাবিক এবং হৃদয় থেকে আসা পরিবর্তন। ইখতিয়ার উদ্দিন খিলজির বিজয়ের মাধ্যমে যে ভিত্তি তৈরি হয়েছিল, তার উপর দাঁড়িয়েই বাংলায় শুরু হয় এক নতুন স্বর্ণালী অধ্যায়, সুলতানি যুগ এবং পরবর্তীতে মুঘল শাসন আমল। 14 শতাব্দীতে এসে বাংলা আর শুধু কোনো প্রদেশ নয়, এটি হয়ে ওঠে একটি স্বাধীন ও শক্তিশালী মুসলিম রাষ্ট্র। বাংলার সুলতানরা দিল্লির শাসন থেকে বের হয়ে নিজেদের স্বাধীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এই সময়ে বাংলায় গড়ে ওঠে শক্তিশালী প্রশাসনিক কাঠামো, নতুন শহর ও নগর সভ্যতা, সমৃদ্ধ বাণিজ্যিক যোগাযোগ। বাংলা তখন শুধু রাজনৈতিক শক্তি নয়, বরং সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবেও একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়। সুলতানি যুগে ইসলাম আরও গভীরভাবে মানুষের জীবনে প্রবেশ করতে শুরু করে। এই সময়ে অসংখ্য মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটে। ইসলাম তখন শুধু শাসকদের ধর্ম নয়, এটি সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইসলাম বাংলায় এসে স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যায়, ফলে তৈরি হয় এক অনন্য সাংস্কৃতিক পরিচয়। বাংলা ভাষার বিকাশ ত্বরান্বিত হয়, ইসলামীয় লোকজ ঐতিহ্যের সংমিশ্রণ ঘটে, নতুন সাহিত্য, স্থাপত্য, শিল্পের জন্ম হয়। এটাই ছিল বাংলার নিজস্ব এক আলাদা পরিচয়ের সূচনা। পরবর্তীকালে বাংলায় শুরু হয় মুঘল শাসন। মুঘল আমলে বাংলা হয়ে ওঠে উপমহাদেশের অন্যতম ধনী ও সমৃদ্ধ অঞ্চল। এই সময় কৃষিতে ব্যাপক উন্নতি ঘটে, শিল্প ও কারুশিল্প বিকশিত হয়, আন্তর্জাতিক বাণিজ্য প্রসার লাভ করে। বিশেষ করে বাংলার মসলিন সারা বিশ্বে খ্যাতি অর্জন করে।
মুঘল যুগে বাংলাকে বলা হতো সোনার বাংলা, কারণ এই অঞ্চলের সম্পদ, উৎপাদন ও বাণিজ্য পুরো বিশ্বকে আকৃষ্ট করেছিল। ইউরোপীয় বণিকরা পর্যন্ত বাংলায় আসতে শুরু করে এই সম্পদের টানে। সুলতানি ও মুঘল যুগ শুধু শাসনের ইতিহাস নয়, এটি বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় রূপান্তরের গল্প। এই দীর্ঘ সময়ের মধ্য দিয়ে ইসলাম বাংলায় একটি প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং গড়ে তোলে এক সমৃদ্ধ, বৈচিত্র্যময় সভ্যতা। বাংলাদেশে ইসলামের আগমন ছিল যুদ্ধের গল্প না, বরং এটি ছিল মানুষের হৃদয় জয়ের গল্প। বাণিজ্য, আধ্যাত্মিকতা, মানবতা এবং ন্যায় বিচারের মাধ্যমে ধীরে ধীরে ইসলাম এই ভূখণ্ডের মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। এটা শুধু একটি ধর্মের ইতিহাস নয়, এটা একটি সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের গল্প।